লা তুনাদু মুনাদান, আমার হুজুরকে শব্দে ডাকবা না, ইয়া মুহাম্মদ বলে ডাকবা না, আমার হুজুরকে অন্য অন্য শব্দ দিয়া বলবা না। আমার হুজুরকে ডাকতে হইলে ফাকুলু কাওলাল লাইয়িনা, নরম ভাষায় ডাকো। ইবনু জারীর শিখায়া দিলে স্পষ্ট বললেন ইয়া রাসূলুল্লাহ। ভাই আছেন এখানে? ইবনু জারীর তো বলে ইয়া রাসূলুল্লাহ, আমার হুজুরকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা, আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আগোছালো কথা তাড়াহুড়া বলছি, আমার মাথার যেগুলা সেগুলা ছাড়তই। ভাইরা আমার খেয়াল করেন, কষ্ট পাইছেন আপনারা? এই জন্য হুজুরের শান কোনোভাবেই যাতে খাটো না হয়। ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে মর্যাদা আমার হুজুরকে দিলেন। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। শানে মুস্তাফার আলোচনা সারা রাত্র করলেও শেষ হবে না। আমাদের ইলমের পরিমাণ শেষ হইয়া যাবে, একের পর এক করতেই থাকবে। দিন চলে যাবে, রাত চলে যাবে, দিন চলে যাবে, রাত চলে যাবে। ও বন্ধুরে, কিয়ামত হয়ে যাবে, আমার হুজুরের আলোচনা শেষ হওয়ার মতো না। আল্লাহু আকবার। এই জন্য কবি বললেন জিসকা কোই সানি নেহি ও নবী হমারা হ্যায়, মুস্তফা के अज़मत का हज के ना किनारा है कि तूर पे कहा रब ने लन तरानी मूसा। मूसा नबी कहे আল্লাহ তোমার সাথে আমি কথা বলছি, প্রতি 3 দিনে 1,40,000 শব্দ কথা বলতে। আল্লাহু আকবার। আল্লামা ইমামে মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিবের 4th খণ্ডের বর্ণনা, 1,40,000 শব্দ আল্লাহর সাথে প্রতি 3 দিনে কথা বলতেন। আল্লাহু আকবার। মুসা নবী বলল আল্লাহ তোমার সাথে কথা বলেছি, তুমি একবার একটু আমার সাথে দেখা দাও, আমি তোমাকে দেখবার চাই। মালিক জবাব দিল ইন্নাকা লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না। খেয়াল করেন, আল্লাহ দেখা দেন কেন পারবা না? কেন? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার কোন চোখ আমারে দেখে না, আমার চোখ দিয়ে আমি বেকেরে দেখি। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, নাসর বান্দা মুসা নবী বারবার বলতেছে আল্লাহ দেখা দাও। আল্লাহ বলল ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সুঈকা ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। মূসা নবীকে আমার আল্লাহ বলল নবী গো তুর পাহাড়ে চলিয়া যাও, তুর পাহাড়ে গেলে পরে আমি যখন নূরের তাজাল্লি দিব, নিজেকে যদি ধৈর্য রাখতে পারো, কন্ট্রোল করতে পারো, স্থির রাখতে পারো, তুমি আমাকে দেখতে পারবা। আমার আল্লাহ নূরের তাজাল্লি যখন দিল, 70,000 নূরের পর্দা ভেদ করিয়া সামান্য নূরের তাজাল্লি যখন আসলো, তোর পাহাড় জলে পড়ে আমরা হয়ে গেল, মুসা নবী বেহুশ হইয়া পড়িয়া গেল। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক, যখন হুশ ফিরে আসিল, মুসা নবী বলল আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও, আমি তওবা করতেছি গো আল্লাহ, এমন রিস্কি আবদার আমি আর করব না। আল্লাহু আকবার। এমন আবদার আর করব না। আর আমার আপনার নবীর বেলায় কেমন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে রইলেন হাতিমে কাবার কিনারায়, আরেক বর্ণনায় কাবার সাথে হেলান দেয়া, আরেক বর্ণনায় উম্মে হানির ঘরে ঘুমিয়ে রইলেন। জিবরিল আমিন আসিল খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি 911 হিজরি ইন্তেকাল, 9ম হিজরি শতকের মুজাদ্দিদ, 500 কিতাব যিনি লিখেছেন। আল্লাহু আকবার। তিনি বয়ান করে বললেন হযরত জিবরিল আমিন আসিয়া 4 জন ফেরেশতা দিয়া আমার হুজুরকে খুব আদবের সাথে উঠালেন, পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো, হুজুরের ওপেন হার্ট সার্জারি করা হলো। ও বন্ধুরে,
হুজুরের কণ্ঠনালীর নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা টান দিয়ে টুকরা করে ফেলা হলো। হুজুরের সিনা চাক করা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো, আখরাজাল কালবা কলবকে বের করা হলো। হুজুরের কলম মুবারক বের করিয়া হুজুরের কলম মুবারক আবার দুই টুকরা করা হলো। স্পষ্ট বলা ধরছে হাত্তা মুলিয়াত হিকমান ও ইলমান ও নূরা। আমার হুজুরের কলম মুবারকে পরিপূর্ণ ইলম, পরিপূর্ণ বিজ্ঞান, পরিপূর্ণ হিকমত, পরিপূর্ণ নূরের তাজাল্লিয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলে। কেন দিল রে? আমার হুজুর নূরের মানুষ, যাবে নূরের দেশে, 70,000 নূরের পর্দা ভেদ করিয়া যাবে। জিবরিল নূরের তৈরি, জিবরিল পারি দিতে পারবে না। ওই নূরের কাছে জিবরিলের নূর তেমন পাওয়ার নাই। ওই নূরের কাছে আমার হুজুরের নূরের পাওয়া কোটি গুণ বেশি হওয়া লাগবে। ওই নূর ওভারটেক করার জন্য আমার হুজুরের নূরের পাওয়ার যতটুকু হওয়া দরকার আমার আল্লাহ ওই পরিমাণে নূরের পাওয়ার দিয়া আমার আল্লাহ নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, মিলিয়ন মিলিয়ন তারকারাজি পানি দিয়া প্রথম আসমান নিয়ে গেলেন, সপ্তম আসমান পানি দিলেন, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, লাজাম আল্লাহ মাকান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গেলেন, জান্নাত দেখিলেন, জাহান্নাম দেখিলেন। যেই জায়গায় গিয়া হুজুরকে দেখা দেওয়া দরকার ওই জায়গা আমার আল্লাহ দেখা দিয়া প্রমাণ করে দিলেন, বন্ধু গো আমি মুসা নবীকে কুরবানা নিয়া দেখা দিলাম না, আর আপনাকে আমার কিনারায় নিয়া দেখা দিয়া ধন্য করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর কি আল্লাহকে দেখে নাই? একদল বাইরে হুজুর নাকি আল্লাহকে দেখে নাই, আরেক দল কয় হুজুরের সিনা চা কয় না, বলে মিথ্যা কথা। কোরআন শরীফের আয়াত সরাসরি অস্বীকার কইরা এই বক্তার পিছনে আবার আমরা ঘুরি। আমরা যুবক বলা ভাই কারা? আবার এই বক্তায় কইছে হুজুরের মানুষের কলব বলে মাতাত। কলব কইও কয় মাতাত বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি কেমন কথা? এটা কেমন কথা? রসুল কয় আত্তাকওয়া গাহুনা। ও ভাই, ভয় কি মাথাত না মনে? কথা কন না, ভয় পাইলে কোন মাথা কাঁপে না হাট কাঁপে? তাহলে মাথায় না কাঁপতো। হুজুর কয় আত্তাকওয়া গাহুনা, বুখারীর হাদিস। তাকওয়া ইয়ামা ফাআশারা ইলা সাদরিহি। অতঃপর হুজুর তার বুকের দিকে ইশারা করলেন, তো হুজুর তো মাথার দিকে ইশারা করতেন। কথা বল না, মূর্খতার একটা সীমানা আছে, মূর্খতার একটা দরজা আছে না? কোন স্তরে বুঝাল মুফাসসির? আল্লাহ হেদায়েত করুক না, আমিন।